হাসরের মাঠে আমার আল্লাহ সব মানুষকে একত্রিত করবেন, জমায়েত করবেন। হাসরের মাঠে এই রকমের কোনো সামিয়ানা থাকবে না, এই রকমের উপরে কোনো পর্দা বা ছাউনি থাকবে না। কথা হলো, সেই সময় কি আকাশ থাকবে? সেই সময় একমাত্র আমার আল্লাহর আরশ থাকবে। মাথার উপরে যখন সূর্য থাকবে, তখন সূর্যের তাপে মানুষের শরীরটা ঘামতে থাকবে। ঘামটা যে শরীর থেকে বের হবে, এদিক সেদিক গড়াইয়া যাবে না, জমিনও সেটা চুষবে না, কারণ জমিনটা হবে তামার মতো। কারণ জমিন সেই দিন পানি চুষবে না, এমন জমিন হবে। আল্লাহু আকবার। তখন হাজিরিন, প্রত্যেক মানুষ সে সূর্যের তাপে গরমাক্ত হবে, ঘামবে। এই ঘামটা পড়ে পড়ে এদিক সেদিক গড়াইয়া যাবে না। এই ঘামটা যার শরীর থেকে পড়বে, তার শরীরের উপর দিকে উঠতে থাকবে। আল্লাহু আকবার। মনে করেন আপনি একটা বালতির মধ্যে দাঁড়াইছেন, বালতির মধ্যে দাঁড়ানোর পরে ওই বালতিতে যদি এক ফুটা পানি দেওয়া হয়, এদিক সেদিক যাবে, উপর দিকে উঠবে। যত দেওয়া হবে আপনার শরীর বোঝা যাবে খালি ডুবে যাচ্ছে আর পানি উপর দিকে উঠতেছে, এমন না? এরকম হবে না? ঠিক একই অবস্থায় কিয়ামতের মাঠের অবস্থা হবে। যার যার শরীরের ঘামে কেউ কেউ হাঁটু পর্যন্ত গেড়ে যাবে, ঘামের নিচে চলে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। এই ঘামের দুর্গন্ধ, অন্যদিকে সূর্যের তাপ। হাসরের ময়দানের এত কষ্ট, এত কষ্ট, হায় রে হায়। এই কষ্ট দেখে উদ্ধারের জন্যে কাফিররা, মানুষেরা বলবে, আল্লাহ যদি আমাদের বিচার করে, যদি আল্লাহ আমাদের জাহান্নামে দিয়ে দেন, তারপরেও যেন হাসরের মাঠের এই ভয়াবহ কষ্ট থেকে যেন আল্লাহ আমাদের উদ্ধার করেন। আল্লাহু আকবার। হাজিরিন, সেই হাসরের মাঠেও আমার আল্লাহ দয়া করে একটা ভিআইপি প্যান্ডেলের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ বলে। এটা ভিআইপি প্যান্ডেলের ব্যবস্থা, যেহেতু উপর দিকে কোনো আসমান নাই, সব আসমান তো ভেঙে কিয়ামত হয়ে গেছে। আবার আল্লাহর আরশ থাকবে, সেই আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহ বলে। সেই আরশের ছায়াটাই হলো ভিআইপি প্যান্ডেল। ওই ভিআইপি প্যান্ডেলের নিচে যারা ঢুকবেন, যাদেরকে আল্লাহ জায়গা দিবেন, ওরা এয়ার কন্ডিশনের ভিতরে থাকবে। সূর্যের আলোতে যে কষ্ট অন্যান্যদের হইতেছে তাদের হবে না। এই জন্য আল্লাহর মায়ার বান্দাদেরকে আলাদাভাবে হাসরের মাঠে ওই কষ্ট থেকে মুক্তি দিয়া আরামায়েশে রাখার জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমার আল্লাহ কাহারিয়তের অবস্থায় থাকবেন, রাগান্বিত অবস্থায়। আল্লাহ সেই দিন, আল্লাহর মধ্যে কোনো স্বজন প্রীতি থাকবে না। হোক ফিরিস্তা, হোক নবী রাসূল, হোক ওলি আল্লাহ, হোক সাধারণ মুসলমান, হোক কাফির, কুফফার, বেঈমান, যারাই আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, প্রত্যেকের বেলায় আমার আল্লাহ সেই দিন কাহারিয়তের অবস্থায় থাকবেন। আমার আল্লাহ বিচার কার্য পরিচালনা করতে কোনো স্বজন প্রীতি করবেন না। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহকে কে বলবে আল্লাহ বিচার শুরু করে দেন? আর আমাদেরকে, অর্থাৎ বিচার শুরু না হইলে তো হাসরের মাঠ থেকে সরা যাচ্ছে না। কারণ হাসরের মাঠ থেকে সরতে হলে বিচার হইতে হবে। একজন একজন করে বিচার হিসাব, জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিয়া হয় জান্নাতি না হয় জাহান্নামে, হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। কিন্তু এই বিচারের আগ পর্যন্ত তো এই হাসরের মাঠ থেকে কেউ এক চুল পরিমাণে দিক সেদিক সরা যাবে না, নড়া যাবে না। কি করবেন? কে বলবে? লোকেরা বলবে, এক কাজ করো, চলো যাই আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে। তিনি তো সর্বপ্রথম আদম, আল্লাহ নিজ হাতে তাকে বানাইছেন। আল্লাহ বলছেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আদমের ভিতরে আমি আল্লাহ নিজে রূহ ফুঁকে দিছি। আদমের প্রতি আল্লাহর আলাদা মায়া। চলে যায় আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করলে বিচার শুরু করে দিবেন। আদম আলাইহিস সালামের কাছে যখন যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন, না না, আজকের এই দিনে আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নাই, তোমরা বরং চলে যাও। শরীয়তের প্রথম নবী হইলেন হযরতে নূহ আলাইহিস সালাম, ওনার কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আজকের দিনে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তোমরা বরং চলে যাও আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, না, আজকে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না।
তিনি উনার দুর্বলতা প্রকাশ করবেন। তোমরা বরং চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে, সুবহানাল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে তিনি বলবেন, না, আজকের এই দিনে আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমার নাই। তোমরা বরং চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে, কেননা আল্লাহ রব্বুল ইজ্জত নিজে ঈসার মায়ের ভিতরে রুহটা ফুঁকে দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। উনার প্রতি মায়া আমার চাইতে আরো বেশি। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন, শোনো রে আল্লাহর বান্দারা, আজকের এই মাঠে, আজকের এই দিনে, এই মুহূর্তে আমার আল্লাহ কাহারিয়তের অবস্থায় আল্লাহর সাথে কথা বলার মতো কেউ নাই, একমাত্র আখিরি জামানার নবী, নবীদের নবী, তামাম ওসিলার নবী, জান্নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কেউ নাই। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, সামিন আযম, সবাই চলে যাবে আপনার আমার নবীর কাছে। নবীর কাছে যখন যাবে, নবী বলবেন, হ্যাঁ, আজকের এই কাজ হলো আমার। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলেন, মাকামে মাহমুদে প্রবেশ করার জন্য আমি আল্লাহর কাছে অনুমতি চাইব। রাসূল বলেন, আল্লাহর কাছে অনুমতি চাইলে আমাকে আল্লাহ অনুমতি দিবেন। আমি মাকামে মাহমুদের মধ্যে প্রবেশ করে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে গিয়া আমি আল্লাহর এত প্রশংসা করব যে কোন ভাষায় প্রশংসা করব, কি শব্দ দিয়ে প্রশংসা করব এখন বলতে পারতেছি না। ওই সময় আমার আল্লাহ আমার সিনার মধ্যে, জেহেনের মধ্যে জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এমন ভাষায় আমি আল্লাহর প্রশংসা করব, আমার আল্লাহ খুশি হইয়া বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা মুবারক সিজদা থেকে তোলেন। সুবহানাল্লাহ। আপনি আজকে চান, আপনি আজকে যা চাইবেন গো নবী, আমি আপনার সমস্ত চাওয়া আবেদনকে কবুল করব, আমি আপনাকে দান করব। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ আজকে কবুল করব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো কাহারিয়তের অবস্থায় থাকবেন। রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করে আল্লাহকে খুশি করে ফেলবেন, আল্লাহকে রাজি করে ফেলবেন। বলুন সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বলেন, আমি মাথা তুলে বলবো, আল্লাহ দয়া করে বিচার কার্যটা শুরু করে দে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল ইজ্জত বিচার কার্য শুরু করবেন। এই যে আল্লাহর রাসূল যে আল্লাহকে সুপারিশ করে বিচার কার্যটাকে শুরু করার জন্য বললেন, শুরু করাইলেন, এটার নাম হইল শাফাআতে কুবরা। বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হইল শাফাআতে কুবরা। দেখেন, কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া আর কেউ শাফাআত করার, কুবরা করার, শাফাআত করার সুযোগ পাবেন না, সাহস পাবেন না আমাদের নবী ছাড়া। শাফাআতে কুবরা করবেন। এরপরে তো ক্রমান্বয়ে যখন বিচার শুরু হবে তখন শাফাআতে সুগরা করবেন। কারা করবেন? নবীরা, অন্যান্য নবীরা করবেন, সাহাবীরা করবেন, তাবিরা শাফাআতে সুগরা করবেন, শাফাআত করবেন। যারা আলিম সাহেব তারা শাফাআত করবেন, হক্কানি ওলি আল্লাহর শাফাআত করবেন, হাবিব সাহেবরা শাফাআত করবে। এইভাবে জান্নাতি হয়ে গেলে জান্নাতীরা তাদের আত্মীয় স্বজনের সুপারিশ করবে। এটা হচ্ছে শাফাআতে সুগরা। এটা পরে কিন্তু আমার আল্লাহকে বিচার কার্যটা শুরু করার জন্য আমার নবী সর্বপ্রথম বলবেন। বলুন না সুবহানাল্লাহ।